ভালো করে দেখো। সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই আসমানি কিতাবের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে, নবীদের সাথে, আল্লাহর পছন্দের বান্দাদের সাথে যারা বেয়াদবি করেছে, ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহ পাক আমাদেরকে নখদর্পণে চোখের সামনে তা দেখায় দিলেন। আমি কি ভুল বলেছি? সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন নিয়ে থাকবো, আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? আমরা তিনটা কাজ আজকে শিখে যাচ্ছি। নাম্বার ওয়ান, আমরা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করব, কোরআনকে বুঝবো, শিখবো, জানবো। জানেন, দিন শেষে এই কোরআন আমার পক্ষে একদিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআন যদি আপনার সাক্ষী দেয়, আপনার জন্য জান্নাত নিশ্চিত। এটা বিশাল কি। এই জন্য দল যদি করতে হয়, কোরআনের পক্ষের দল করব না বিপক্ষের দল করব? কোরআনের বিপক্ষের দলও আমার দেশে আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এক নম্বরে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, তাদের কোনো লস নাই। কোরআন তেলাওয়াত করলে পরে শরীরে বড় ধরনের কোনো রোগ হয় না। কোরআন তেলাওয়াত করলে পরে বান্দার হার্টগুলো ভালো থাকে। কোরআন তেলাওয়াত করলে পরে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বেড়ে যায়। কোরআন তেলাওয়াত আছে যেখানে, শয়তানের ওয়াসওয়াসা নাই সেখানে। এই জন্য আমরা বেশি করে কোরআন পড়বো, বেশি করে কোরআন শুনবো। গান শুনবো, গান শুনবো কম না? কি করছে? হ্যাঁ, গান শোনা যাবে? এলাকায় কোনো গানের বাজনা হয় নাকি? নাচানাচি হয়? নাচানাচি হয়? তাফসীর মাহফিল কমিটিকে বলে দিলাম, যুব সমাজ তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা এই দেশের পট চেঞ্জ করেছো, তোমরা দেশের পরিবর্তন এনেছো, তোমাদের রক্ত ঝরেছে। তোমার চোখের সামনে একজন মা উলঙ্গ করে নাচবে, তোমার বোন উলঙ্গ হয়ে নাচবে, নারীর পর্দার ব্যাঘাত ঘটবে, চরিত্র নষ্ট হবে, সমাজ ধ্বংস হবে। এমন ধ্বংসাত্মক কোন কাজ আমরা সমাজে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো তোমরা? তোমার গ্রামে কারা নামাজ পড়ে তাদের তালিকা করো, কারা নামাজ পড়ে না তাদেরও তালিকা করো। তাদেরকে গিয়ে তোমরা যারা নামাজ পড়ো তাদেরকে বলো নামাজ পড়েন। গ্রামের যে মহিলা বোরকা ছাড়া বের হয়, সেই বাড়িতে চলে যাও, সেই বাড়ির মূল মুরব্বীকে ডাক দিয়ে বলো, আমরা যুবক, আমাদের চোখের সামনে একটা মহিলা যখন পর্দার পরিবেশ ছাড়া বের হয়, আমাদের যৌবন আছে তো, আমাদের গুনাহ হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা পরে বাড়ি থেকে বের হতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন অন্যায় প্রতিহত করার জন্য রাসূল বলেছেন, আগে হাত দিয়ে তা মোকাবেলা করো। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই তেলাওয়াত আমরা সবাই এই তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই কালাম আল্লাহ পাক এত সুন্দর করে নাজিল করেছেন, আমাকে আপনাকে দিয়েছেন। কত বড় যে দয়া তার! এটা কোরআন আছে বলে আজকে আমরা তাকে চিনতে পেরেছি। এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই। আল্লাহ পাক যা বলেছেন বান্দার প্রয়োজনে বলেছেন, একটা ওয়ার্ডও অতিরিক্ত আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক বিভিন্ন উদাহরণ দিয়েছেন, যেমন উদাহরণ দিতে নিয়ে মশার কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন। কাফেররা কয় তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই। এই কোরআনের মতো কিতাবের মধ্যে আবার মশার উদাহরণ দেওয়া লাগে? দোষ ধরে ফেললো। কিন্তু আল্লাহ যে উদাহরণ দিয়েছেন অবশ্যই তার মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, শিক্ষা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। এই যে উপমাগুলো মাকড়সা তার ক্ষুধাকে মিটানোর জন্য শেষ পর্যন্ত সে তার স্বামীকে কামড় মেরে ফেলে দিয়ে সে তার স্বামীর দেহটাকে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন যারা আল্লাহকে ছাড়া বন্ধু অন্য কাউকে বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। অর্থাৎ যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে সেই সংসার পৃথিবীর সবচেয়ে সুখের সংসার। সুখের সংসার আল্লাহ কত আগে উদাহরণ দিয়েছেন, আর সেই উদাহরণের একটা বাস্তব অর্থ আজকে বিজ্ঞান বলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা জানতো। সম্মানিত ভাইয়েরা, এরকম করে কোরআন বহু তথ্য দিয়েছে। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো এক জায়গায় না সব জায়গায়। নামাজে কোরআনের সাথে সম্পর্ক রাখলাম, সমাজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না। ফতুয়া দেন, মুফতি হলে ফতুয়া মানায়। কোরআন এবং রাজনীতি বলতেছে সম্পূর্ণ আলাদা বিষয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই জাতীয় কথা কোনো একটা মুফতি বললে সেটা মানানসই। কিন্তু যারা বলবেন যে রাজনীতি এক বিষয়, কোরআন আরেক বিষয়, তাদের ইলাহা দুইজন। দুনিয়াতে এক ইলাহ আছে আর উপরে আরেক ইলাহ আছে, ঠিক কিনা? আমাদের ইলাহ কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের মালিক কয়জন? একজন। আমরা কারো আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই 16 বছর যত জুলুম আলেমদের উপরে করা হয়েছে একটাই কারণ ছিল, আলেমদের কথা, ইসলামী আন্দোলনের কর্মীদের কথা একটাই, জমিন যার হুকুম চলতে হবে তার। শুধু এই অপরাধে আল্লামা সাইদির মতো একজন কিংবদন্তি, একজন কি বলবো, একটা সম্পদ এই জাতির জন্য, যা আগামী শত শত বছরেও এই মহামানবের জন্ম মনে হয় আমরা বাংলাদেশে দেখতে পাবো না। সম্মানিত বন্ধুগণ, যিনি এত সাহসী ছিলেন, 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ, মিনা, মুজদালিফা, আরাফা একসঙ্গে একই বছরে হজে ছিলাম। সেই সফরে আল্লামা সাইদিকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন না কেন? দেশে গেলে চরম সংকট সৃষ্টি হচ্ছে, মামলা রেডি হয়ে গেছে, আপনাকে গ্রেফতার করে ফেলবে তারা। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সাইদি পালায়া থাকে না। তোমরা আমাকে আরামে এই দেশে থাকতে বলছো, বাইরে সাইদি আরামে বাইরে চুপ মেরে বসে থাকবে নিরাপদে। তার দেশের জনগণ, তার কর্মী, আলেম ওলামা মানবতার জীবন যাপন করবে। এই চরিত্র সাইদির নয়। সাইদি দেশে ফিরবে, জেল খাটবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। সম্মানিত ভাইয়েরা, কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, সব দেখা শেষ করেছি। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। কেউ ইসলাম চায় নাই,
কেউ কোরআনের একটা মিনিমাম একটা আইনও তারা পাশ করে নাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের বিলটা পর্যন্ত আনে নাই। মদের বোতল রেখে দিয়েছে, জেনার লাইসেন্স রেখে দিয়েছে, সুদের কারবার রেখে দিয়েছে, পর্দাহীনতা রেখে দিয়েছে, অশ্লীল সিনেমা রেখে দিয়েছে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আগে আমাদের মাহফিলে এসে পরামর্শ দিত, হুজুর এই ওয়াজ করবেন, এই ওয়াজ করবেন না, ও নামাজই পড়ে না। ওরা গেল কই? গেছে কোথায়? আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? কলার পাতা মনে আছে আপনাদের? মনে আছে? এই বেটা আমার নামে ও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামও ঢুকাইছিল। 2 বছর পার হয়নি, ওর তালিকা নাম উঠে গেছে এখন। ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ। আমি সেদিন সিলেটের মাহফিলে বলেছি, সিলেটবাসীকে ধন্যবাদ, আপনারা খুব পারেন। কেন? জায়গা মতো ধরছেন, একদম বিসি আউট করে দিছে, একদম বদমাইশ। ও প্রাউড করে বলে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। বেয়াদব, মুখে হাসিও নাই তার। যারা হাসে না ওদের বউরা থাকে কেমন বুঝি না আমি কিছু। একটু হাসি তো থাকা দরকার। কি হাসি দরকার আছে না? আচ্ছা, রাসূল তো হাসতেন, মুচকি হাসি দিয়েছেন সর্বক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামের সঙ্গে আমরা থাকব। এই কোরআন দিয়ে যারা কথা বলে কি তারাই সঠিক কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন থেকে যারা কথা বলে তারাই প্রকৃত সত্যবাদী। কোরআন দিয়ে যারা বিচার করে তারাই হলো প্রকৃত বিচারক। কোরআনের দাওয়াত যারা দেয় তারাই হচ্ছে প্রকৃত দায়ী। কোরআন আছে সম্মান আছে, কোরআন নাই সম্মান নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কিতাব জিরোকে হিরো বানায় দিয়েছে। ওমর ফারুক কি ছিলেন? জিরো ছিলেন না হিরো ছিলেন? জিরো। কি হয়ে গেছেন? বলেন কি হয়ে গেছেন? কি মেনে? বলেন কি মেনে নিয়া? কোরআন মেনে নিয়ে। রাসূলকে মারতে যাচ্ছেন, পারলেন না। কোরআন শুনে তিনি কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর বলতেছে, আমার বোন তুমি এটা কি শোনালা? আমি তো আশ্চর্য কিছু শুনলাম, আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লেন এই কোরআন শুনে। কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। তেলাওয়াত, দিরাসাত, কিরাআত, তাদাব্বুর সব মানতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাত। যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, তাদের ব্যবসায় কোনো লস নাই। আমার বন্ধুগণ, একটা মৃত্যুর কোনো হিসাব হবে না যে বান্দা দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম মানে এখানে দিন কায়েমের সংগ্রাম। যে সমাজে নামাজ কায়েম হয়ে যায় সেই সমাজেই দিন কায়েম হয়ে যায়। যে সমাজে দিন কায়েম হয়ে যায় সেই সমাজেই নামাজ কায়েম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এইজন্য আমার বন্ধুগণ, নামাজ কায়েম হোক। আমার দেশে সবাইকে চান নাকি? মৌলবাদী গালি দেওয়ার আর কেউ নাই। জঙ্গির নাটকও শেষ। 5 মাস যাবত নাটক নাই, কারণ যে নাট্যকার সেই তো দেশে নাই। এই 5 মাস যাবত আর কি জঙ্গি অভিযান আছে? হ্যাঁ, গেল কই সব? কই গেছে সব? হাই রে হাই, কত নাটক করলো। জঙ্গি নাটক করবে কেমনে? যিনি নাট্যকার তিনি তো নাই, তিনি চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, তাহলে কি নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করব? এই জন্য দরকার কি সাধারণ দল না ইসলামী দল? যদি সাধারণ দল না ইসলামী দল, আমরা ক্লিয়ার কাট কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার কোন দল করে জান্নাত পাওয়া যাবে না। দল করতে হবে কার? আসতে বলবেন না, কার? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যে দলের মূল কার্যক্রম হবে ইসলাম কায়েম করা, সেই দল আমাদের করতে হবে। যে দল ইসলাম কায়েম করতে চায় না, শুধু চাপা মারে ধর্মীয় মূল্যবোধ, চাপা, এগুলো সম্পূর্ণ চাপা, ধান্দাবাজি। 16 বছর চাঁদাবাজি করেছে যারা, সেই চাঁদাবাজি কিন্তু আজও বন্ধ হয় নাই। 5ই আগস্ট এবং তার আগের সব রেকর্ডগুলো আবার ভালো করে দেখেন, ভালো করে দেখে নেন। এই জাতি ধরে না, ধরলে জাতি একদম উলঙ্গ করে ছেড়ে দেবে। এই জন্য চাঁদাবাজি করতে সাবধান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েমের সংগ্রাম আমরা করব। 2, সময় কম, আমাকে শেষ করতে হচ্ছে। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং যারা খরচ করবে আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে আল্লাহর পথে, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানবে না যা ডান হাতে দিয়েছে, ডান হাত জানবে না বাম হাত দিয়েছে। আল্লাহ বলছেন আমি ওই সমস্ত বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কয় তলায়, কয় ফুট দূরে? কোন আরশ আজিম আল্লাহ পাক জায়গা দিবেন? এটা কি এই সেই জায়গা? কোন বিমানে চড়ে যাবেন? আরশ আজিম কই? এর দূরত্ব পৃথিবীর কেউ জানে? কেউ জানে? শুধু এতটুকু বলি, দেখেন আমরা যে অহংকারটা করি, একটু ভালো করে শোনেন। আমরা যেখানে বসে আছি, এখানে কোথায়? এটা কি কোন থানা? বদলগাছি। বদলগাছির উজালপুর, উজালাপুর, এখন আজকের থেকে কি পুর? উজালা। কোরআন দিয়ে উজালা হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। তো এই উজালপুরে বসে আছি, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য যদিও প্লেট, জাস্ট এ প্লেট, কিন্তু প্লেট না। এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়, এক তারকা। গ্যালাক্সি আছে 500 বিলিয়ন গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য কোটি কোটি তারকা আছে। ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা। একটা তারকা আছে প্রক্সিমা সেন্ট্রাই, যেটা পৃথিবীর সবচেয়ে নিকটে, কাছাকাছি। তো মানুষ চাঁদে গেছে। মানুষ যদি মনে করেন চাঁদ দেখলাম, একটু তারকার দেশে যাব, তারকার দেশে যদি যেতে নেয়, দুনিয়ার কোনো যানবাহনে গেলে হবে না, চেষ্টা করতে পারে সে নভোযানে। তো নভোযান একটা আছে লেটেস্ট, অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যাওয়ার জন্য চেষ্টা করে, ঘন্টার গতি 39,000 কিলোমিটার, তারা যেতে সময় লেগে যাবে সেই তারকার দেশে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন এখন দেখি। ওই যে একজন হাত তুলছে, যাবে। কেমনে যাবেন? দুনিয়ার যানবাহন দিয়া। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো বিচারপতি হয়, ইমামুন আদিল হয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এরকম যোগ্যতা নিয়ে আসো, দান করো, আমি তোমাকে আমার আরশ আজিমে স্পেশাল ফ্লাইটে করে তুলে নিয়ে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আকাশ সেই কদ্দুর, তা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক আমাকে কি অফারটা দিচ্ছেন? খরচ করো, আমার পথে দাও, আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়েছেন মাগরিবে, উঠায় দিয়েছেন এশার সময়। এরকম টাইম মেনটেন করলে আমাদের স্পিডের সামরা থাকবে কন্ত, আমরা তো কামসারা হয়ে যাব। তো যাই হোক, যা হয়েছে। আমার ফরহাদ ভাই কই? ফরহাদ ভাই উনি মনে হয় দৌড়ে আছেন। যাই হোক, যে আমি, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি অল্প সময় চেয়েছেন, আমি এসেছি, আমি খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ফরহাদ বাপ হারা এক সন্তানের নাম, শহীদুল ইসলাম, তাকে হত্যা করা হয়েছিল 2014 সালে। চাচা আমজাদ হোসেন
মামা আব্দুল ওয়াদুদ একদিনে 3 মার্ডার করেছিল। সম্মানিত ভাইয়েরা, হত্যার বিনিময়ে হত্যা, কুতিবা আলাইকুমুল কিসাস, আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। তো বাপকে হারিয়েছেন, তিনি দোয়া চেয়েছেন, হুজুর আপনি দোয়া করবেন আমার আব্বা যেন জান্নাতের মেহমান হন। আমরা দোয়া করি তার বাপ, চাচা, মামা, একটা বাবা, একটা চাচা, একটা মামা, আল্লাহ যেন 3 জনকে জান্নাত দিয়ে দেন। জোরে বলি আমিন। কবরটাকে জান্নাতের টুকরা বানান। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে একটু আরজ করব, যারা বসে আছেন, আমার পরে তো আকর্ষণ আছে, আমার সময় থাকলে আমিও তার গান শুনতাম, গজল শুনতাম। আমার মশিউর রহমান ভাই, উনি আসছেন কি? হ্যাঁ, উনি চলে আসতেছেন, উনি মঞ্চে উঠবেন কিছুক্ষণের মধ্যেই। তো ওনার গজল সবাই শুনবেন। এবং আমিরে জামাত, নওগাঁর জেলা জামাতের তিনি আমির, তিনি এসেছেন, তিনিও কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে একটু বিরক্ত করব একটা বার, সেটা হলো একটু যদি ব্যাগ যায় আপনার কাছে, মাহফিল কমিটি যুবকরা যদি ব্যাগ নিয়ে যায়, একটু আমরা কম বেশি দেব না ইনশাআল্লাহ? সবাই দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার হাত আছে তিনি দিবেন। হাত তো দান করার জন্যই আল্লাহ দিয়েছেন, হাতটা যদি না দিতেন দান করতেন কেমনে? তা আল্লাহ তাআলা হাত যেহেতু দিয়েছেন, সবাই একটু হাতের হকটা আদায় করি। হাত দিয়ে তো বিড়িও খাই, সেই বিড়িটা না হয় 2 দিন কম খায়া আমরা একটু আল্লাহর পথে কিছু দেওয়ার চেষ্টা করি। জিকির করে সুবহানাল্লাহ। হ্যাঁ, ব্যাগ যাচ্ছে, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। মাহফিল পরিচালনা কমিটির আব্দুর রহিম নান্টু, আশরাফুল ইসলাম বাবু, মাসুদ রানা মিলন, মোহাম্মদ ফিরোজ হোসেন, ফরহাদ ভাই, মিন্টু হোসেন, আবু তালহা, এই সদস্যরা মাহফিলের জন্য অনেক চেষ্টা করেছেন, মেহনত করেছেন। আল্লাহ তুমি সবার পরিশ্রমকে জান্নাতের মাধ্যম বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাচ্ছে ব্যাগ, সবাই হাতের প্রস্তুতি নিয়ে নেন। যে যা পারে, আমার মা বোন যে যা পারেন সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোটা কেউ যদি দিতে চান, বিশেষ যদি কেউ দিতে চান তাও দিতে পারবেন। আর যাদের কাছে টাকা নাই, পকেটে যদি বিড়ি থাকে বিড়িও দেন। কি একটু মজা করে বললাম, আমি দেওয়ার তীব্রতা, দেওয়ার মানে গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি। সবাই দেবেন, কেউ না দিয়ে থাকবেন না। জিকির করি লা ইলাহা। খুব ডিস্টার্ব করতেছে লাইট, ইলেকট্রিসিটি কিন্তু সমস্যা করতেছে, এটা খুব কাভার করতে হবে। জিকির করি লা ইলাহা। আমার মা বোন যারা আসছেন, আমার তো মনে হয় মানুষ আসার উপরই আছে মাহফিলে, মানুষ আসতেছে। জি আল্লাহ, তুমি মাহফিলের এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। যদি কেউ সিমেন্ট অথবা ইট, জি জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইট যদি কেউ দিতে পারে, জি জামে মসজিদের উন্নয়নে যুব সমাজদের উদ্যোগে যে এই আয়োজন করা হয়েছে, মসজিদের বিভিন্ন দান, ইট, রড, সিমেন্ট, বালু, এগুলো যদি কেউ দিতে চান দিতে পারবেন। সবাই আমরা দেব দিল থেকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জিকির করি আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যারা দান করেছেন, আল্লাহ তুমি সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। ব্যাগগুলো নিয়ে দয়া করে মঞ্চের দিকে আসেন, আবার পিছনের দিকে চলে যায়েন না। যে আসেন। আর আজকের মাহফিলের যিনি বরেণ্য অতিথি,
আমির মহোদয়, জেলা আমির মহোদয় তিনি আসছেন, তিনি এখন কথা বলবেন। এবং এরপরেই আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি আকর্ষণ, সুর সম্রাট শিল্পী মশিউর রহমান ভাই, তিনি পথে চলে আসছেন। খাওয়া দাওয়া মনে হয় সম্পূর্ণ হয়েছে, মঞ্চে 2-1 মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। আমি আমির মহোদয়ের কাছে মাইক দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।